আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুনের দারুণ মজার রেসিপি। এখানে আমি বড় সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। বেগুনের এই রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, হলুদ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। বেগুনগুলো ভালোভাবে মেখে নেবো আলতো হাতে, যেন বেগুনটা ভেঙে না যায়। মেখে আমি 5 মিনিটের মতো রেখে দেব। হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো, অল্প পরিমাণ লবণ। টমেটোটা সেদ্ধ করার জন্য, যেহেতু আমি বেগুন মাখার সময় লবণ দিয়ে রেখেছি, তাই এখানে অল্প পরিমাণ লবণ দেব। হলুদ, ধনিয়া পাউডার, সবগুলো মশলা আমি ভালোভাবে ফ্রাই করে নেব। কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এই রান্নাটায় আমি কোনো রেড চিলি পাউডার ব্যবহার করব না, তোমরা চাইলে করতে পারো। হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, যেটা আমি লবণ হলুদ তেল মাখিয়ে রেখেছিলাম। আলতো হাতে মশলার সঙ্গে বেগুনগুলো মিলিয়ে নেব। খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন ভেঙে না যায়। করে আমি এখন রান্নাটা করে নেব। ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য, চুলার আঁচ মিডিয়াম স্লো করে। কোনো জল আমি ব্যবহার করব না। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, একটু নাড়িয়ে দেই। আমি কিন্তু রান্নাটায় কোনো রকম ভাবে জল ব্যবহার করিনি, তোমরাও করবে না। বেগুনের ঘেমি রেসিপি খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছে, তারা অবশ্যই এইভাবে বেগুন একবার রান্না করবে। এই রান্নাটি ভাত, রুটি, পরোটার সঙ্গে অত্যন্ত সুস্বাদু লাগে খেতে। আমি আর 2 মিনিট মতো রান্না করে নেব। রেসিপিটি প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা। গরম মশলাটা কিন্তু খুব বেশি দেবো না, অল্প পরিমাণ দিয়ে আমি নেড়ে চেড়ে উঠিয়ে নেব সবজিটি। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি মজা। এই মজাদার রেসিপিটি একেবারেই তৈরি হয়ে গেছে। যে কোনো সময় বেগুনের এই মজাদার রেসিপিটি রান্না করে নিতে পারো। আশা করি অনেক অনেক ভালো লাগবে। এগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে সহজ সহজ রান্না করা যায়, মজার মজার রান্না। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও। बच्चों में अच्छे